ঐক্যের বিরুদ্ধে যদি কেউ ফাটল তৈরি করতে চায়, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, ফ্যাসিবাদী চরিত্রের মাধ্যমে কেউ বাংলাদেশে যদি বিভাজন তৈরি করতে চায়, তার পথ হবে শেখ হাসিনার পথ, তার পরিণতি হবে শেখ হাসিনার পরিণতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা হাবিবুর রহমান, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা জননেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জেলা এবং থানার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সর্বস্তরের সংগ্রামী উপস্থিতি, বিগত 53 বছরে দুটি বড় ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে, যা আমাদের জাতীয় জীবনে অভূতপূর্ব এবং অবিস্মরণীয় দুটি ঘটনা। একটি হল ৭১ আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করলাম। সেই বিজয়ের সুফল জাতি যেভাবে পাওয়া দরকার ছিল, তৎকালীন শাসকদের ভুল সিদ্ধান্ত, ভুল পথে রাজনীতিকে পরিচালিত করার কারণে আমরা সেই সুফল থেকে 53 বছর বঞ্চিত ছিলাম। কিন্তু 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা একই সাথে দুটি স্বাধীনতার সুফল পেতে শুরু করেছি। 71-এর পরে বাংলাদেশকে বিভাজিত করা হয়েছিল। বাংলাদেশে একটি গোষ্ঠী বাংলাদেশের সকল ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের জাতির ঘাড়ে অবৈধভাবে তারা চেপে বসেছিল। আর বর্তমানে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমাদের জাতিকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করে দিয়েছেন। সেদিন মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে বাংলাদেশের ডান বাম সকল ইসলামী এবং সাধারণ রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ঘোষণা করেছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ। সুতরাং এই ঐক্যবদ্ধ জাতিকে কেউ যদি বিভক্ত করতে চায়, ঐক্যের বিরুদ্ধে যদি কেউ ফাটল তৈরি করতে চায়, কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে, ফ্যাসিবাদী চরিত্রের মাধ্যমে কেউ বাংলাদেশে যদি বিভাজন তৈরি করতে চায়, তার পথ হবে শেখ হাসিনার পথ, তার পরিণতি হবে শেখ হাসিনার পরিণতি। দ্বিতীয় যে অর্জনটা বাংলাদেশ করেছি সেটি হল 16ই ডিসেম্বর 1971-এর পর থেকে 5ই আগস্ট 24-এর আগ পর্যন্ত বাংলাদেশে একটি আদর্শিক রাজনৈতিক দলকে, শক্তিকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজকে প্রমাণ হয়েছে আল্লাহর সৈনিকদেরকে, যিনি কাফেলাকে ষড়যন্ত্র করে কখনো তার পক্ষে আটকানো যায় না। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য, অধিকার আদায়ের জন্য বাংলাদেশের রাজনীতিতে আল্লাহর রহমতে জামাত ইসলামী অনিবার্য বাস্তবতা।
জামাত ইসলামী আজকে আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি আকর্ষণীয় বিশ্বস্ত ঠিকানার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে জামাত ইসলামীকে মানুষ জানতে চায়, বুঝতে চায়। জামাত ইসলামীর কর্মসূচি সম্পর্কে মানুষের আগ্রহ আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। সুতরাং আজকে জামাত ইসলামীর যে বক্তব্য, জামাত ইসলামীর যে আন্দোলন, জামাত ইসলামীর যে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, এটি কোনো আবেগের নাম নয়, এটি অনিবার্য বাস্তবতার নাম। তাই আজকে বাংলাদেশের মানুষ বিগত 15.5 বছর লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অধিকারকে তারা পায়নি। সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য, মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামীকে 18 কোটি মানুষের দায়িত্ব নেওয়ার সাহস করতে হবে। দেশের গণমানুষ সেটাই চায়। আর সেটা যদি আমরা বাস্তবে রূপ দিতে চাই, তাহলে জামাতের কর্মীদেরকে জনগণের বন্ধু হতে হবে, জনগণের পাশে যেতে হবে, মানুষকে বেশি করে সালাম দিতে হবে, শুভেচ্ছা জানাতে হবে, মানুষের মনের কথা হৃদয় দিয়ে শুনতে হবে, মানুষের সমস্যা সমাধানে জামাতের কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেই জন্য এখন থেকে জামাতের কর্মীদের মূল কাজ হবে আত্মগঠন, পরিবার গঠনের পাশাপাশি জনগণের দোরগোড়ায় পড়ে থাকা, বারবার যাওয়া, আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে, মিথ্যাচার রয়েছে, বিভ্রান্তি রয়েছে, আমাদের চরিত্র দিয়ে দাওয়াতি কাজের মাধ্যমে, আদর্শ তুলে ধরার মাধ্যমে মানুষের মনে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেটা দূর করে মানুষকে জানান দিতে হবে। জামাত ইসলামী বাংলাদেশের মানুষের অধিকার দিতে পারবে, নারীর নিরাপত্তা দিতে পারবে, শিশুর অধিকার দিতে পারবে, বয়স্কদের অধিকার দিতে পারবে। বাংলাদেশের মানুষের নিরাপত্তা আল্লাহর মেহেরবানিতে একমাত্র জামাত ইসলামের হাতেই নিরাপদ থাকবে। এই কথা বাংলাদেশের জনগণকে বিশ্বাসের সহিত, আস্থার সহিত জানান দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহর রসুলের সুন্নাহ অবলম্বন করে হুদায়বিয়ার সন্ধির পরে আল্লাহর রসুল 10 বছরের সন্ধি হয়েছিল, মাত্র 2 বছরে বিপ্লব করেছিলেন। রসুলের সেই সুন্নাহকে অনুসরণ করে 5 গুণ বেশি দাওয়াতি কাজ করার জন্য রাজি আছেন কোন কর্মী। ইনশাআল্লাহ আমরা দাওয়াতের ময়দানে ছড়িয়ে পড়ে সকল বিভ্রান্তির অবসান করতে বাংলাদেশে শহীদদের রক্তের বদলা আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে আমরা গ্রহণ করব, সেই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।